নিয়মের বেড়াজাল ভেঙে ছোঁয়া মেলুক সহানুভূতির। ভবঘুরে মানসিক রোগীদের চিকিৎসায় স্বস্তি রাজ্যে। ফুটপাতে দিন কাটানো ভবঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে প্রায়শই তার ঠিকানা হয় হাসপাতালের জরুরি বিভাগ। কিন্তু অনেক ক্ষেত্রেই পরিচয় প্রমাণপত্র না থাকা, কোনো আইনি অভিভাবক না থাকা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয় না। আমলাতান্ত্রিক নিয়মের শক্তি বাঁধনে আটকে পড়ে মানুষের জীবনের চেয়ে বড় হয়ে ওঠে কাগজের নথি। এই পরিস্থিতিতে চিকিৎসা ক্ষেত্রে নিয়মকানুন কিছুটা শিথিল করে হাসপাতালগুলোতে আরও মানবিক করে তোলার আবেদন জানাচ্ছেন সমাজকর্মী ও চিকিৎসকদের একাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, মানসিক অসুস্থতা বা গৃহহীন অবস্থায় থাকা মানুষের নিজেদের অধিকারের কথা তুলে ধরতে পারেন না। ভর্তির ক্ষেত্রে বায়োমেট্রিক পরিচয়পত্র কিংবা পরিজনের পরিস্থিতির উপর বাধ্যবাধকতা তাঁদের মতো অসহায় মানুষের জন্য চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। জরুরি পরিস্থিতিতে আইন জটিলতা বা কাগজপত্রের দীর্ঘ প্রক্রিয়া পাশ করতে করতেই বহু সময় অপচয় হয়, যা অনেক ক্ষেত্রে রোগীর জীবন বিপন্ন করে তোলে। তাই মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়ম কিছুটা নমনীয় করা জরুরি। সমাজকর্মী ও স্বাস্থ্য অধিকার রক্ষা আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের দাবি, প্রতিটা সরকারি বেসরকারি হাসপাতালে এই ধরনের রোগীদের জন্য বিশেষ প্রোটোকল তৈরি করা হোক। নিয়ম কানুনকে কিছুটা নমনীয় করে প্রশাসনিক জটিলতার ঊর্ধ্বে যদি মানবিকতাকে রাখা যায়, তবেই সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা এই মানুষগুলো চিকিৎসার মৌলিক অধিকার ফিরে পাবেন। কিছু সমস্যা হয় না, সহযোগিতা পান? দেখুন, কিছু ক্ষেত্রে সহযোগিতা পাই, আবার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অসহযোগিতাই পাই। কারণ হচ্ছে, যখন আমরা হাসপাতালে নিয়ে আসি পেশেন্টকে, এবং সেই সমস্ত পেশেন্টকে নিয়ে আসি যারা মানসিক ভারসাম্যহীন বা পরিবার থেকে বিতাড়িত, তারা কেউ রাস্তায় থাকে, ভবঘুরে। এবার সেক্ষেত্রে তাদের যেটা অসুবিধা, ধরুন একটা কোনো মানসিক ভারসাম্যহীন মানুষের কোনো কেটে গেল বা ঘা থেকে পচে গেল জায়গাটা, তার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তাকে যখন চিকিৎসা করতে নিয়ে আসি তখন বলে যে আউটডোরে নিয়ে যেতে, বা কেমন একটা দৃষ্টিতে তাকায় যেন আমরা অপরাধী হয়ে গেছি তাদের কাছে আমরা নিয়ে এসে। তো আমরা তো চাই সেই মানুষটা বাঁচুক, তার জন্য তো নিয়ে আসি। তাই আমরা সুপার স্যারকে অনুরোধ করবো যে আমরা শুধু না, যারা আমাদের মতো কাজ করে বা আমাদের মতো ব্যক্তি যারা আছে, তারা যখন নিয়ে আসবে এই সমস্ত মানুষকে একটু সহযোগিতার সাথে, আন্তরিকতার সাথে, মানবিকতার সাথে একটু দেখে দেবেন। মানে তাদের এমার্জেন্সির মতন যদি নাও হয়ে থাকে, তাও অন্তত যেন ট্রিটমেন্টটা করে। একদমই তাই, নাহলে এই সমস্ত মানুষগুলো আবার কোথায় যাবে? এরা তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো না, কারণ এদেরও তো প্রাণ আছে। তাই একটু অনুরোধ আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এবং সুপার স্যারের। মানে যেমন সহযোগিতা পেয়েছেন সেরকম দৃষ্টান্ত আছে। আবার সহযোগিতাও পেয়েছি, যেমন গতকাল রাতে বলাই কাকু বলে একজন মানসিক ভারসাম্যহীনকে নিয়ে এসেছিলাম, ডাক্তারবাবু চিকিৎসা করেনি, কিন্তু আমাদের বাবলু কাকু উনি ভালো করে ড্রেসিং করে দিয়েছিলেন। আবার রাত্রিবেলায় আরেকজন মানসিক ভারসাম্যহীন একটা যুবককে পেয়েছিলাম, সেখানে খুব ভালোভাবে ডাক্তারবাবু দেখেছেন এবং ড্রেসিং করে দিয়েছেন। খুব ভালো সহযোগিতা পেয়েছি। কিছু ক্ষেত্রে সুবিধা হয়, আবার কিছু ক্ষেত্রে অসুবিধাটাই হয়। আপনার নাম, পরিচয়? নবজাগরণের সম্পাদক জনবসত ভট্টাচার্য। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তোর নাম কি? গুরুজিৎ সিং। তোমার বাড়ি কোথায়? পানাগড় বাজার, জেলা বর্ধমান, থানা কাকসা। পানাগড় বাজার, হ্যাঁ, জেলা বর্ধমান, থানা কাকসা। কাচরা? কাকসা না কাকসা। কাঁচা কাঁচা। আচ্ছা, পাড়ার নাম মনে আছে? কেনেন পার, পূর্ব কেনেন পার। পূর্ব ক্যানেল পার্ক, তাই তো? তুমি এখান থেকে এখানে এসছো কেন? শান্তিপুরে এসছো কেন? ট্রেনটা লেটে শান্তিপুর এসে গেছি। আর তোমার যে এই যে পায়ের যে প্রবলেমটা হয়েছে, 5টা আঙুল যে দেখলাম নেই, এটা কেন হয়েছে? কুষ্ঠর ওষুধ খাই দিয়েছি। হ্যাঁ, আমার বউ কুষ্ঠর ওষুধ খাই। কুষ্ঠর? তোমার বউ খাইছে? বউর নামে কোনো কিছু করোনি? শ্বশুরা বউ মিলে খাই। তোমার শ্বশুরা তোমার বউর নামে কিছু করোনি? কোনো এফআইআর, কোনো কেস? জোরে বলো, কথা জোরে বলতে। 1 মাস পরেছিলাম বাড়িতে। তোমার কোনো সন্তান আছে? চামড়া করে ছাড়া। সন্তান আছে কোনো? সন্তান আছে কোনো? বাচ্চা কাচ্চা আছে তোমার? না, নেই। বাড়িতে বাবা মা? বাবা নেই, মা নেই। মা আছে? মা মারা গেল। বাবাও নেই, মাও নেই। কে ভাই, দাদা, কেউ কিছু? একটা ভাই ছিল, গলায় দড়ি নিয়ে মারা গেছে। তাও মারা গেছে? তুমি একা, তাই তো? বড় ভাই আছে? বড় ভাই কিছু জানে? ড্রাইভারিং আছে, সাইকেলিং জানে না কিছু? তোমার এই যে কিছু হয়েছে, কিছু জানেন না?
জানে ওটাও কি করবে, নিয়ে আসতে তো পারবে না হসপিটালে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।